আরে তুমি বলো, আমি বলবো কেন? আমি বলি না, আমার ছেলে বলে না, আমার মেয়ে বলে না, আমি প্রাণ করে চেষ্টা করি পরিবারকে রক্ষা করা। আপনি কি বুঝাতে চান? এই ছেলে তোমার বোনের নাম খাদিজা কেন? দেখবা খাদিজা কাকে বলে? এক মিনিট এদিকে দেখ। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আসলেন। জিবরাইল আমাদের নবীর কাছে এসে বলছেন, ওই যে খাদিজা, ওই যে খাদিজা আসছে। শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, সেই বাটিতে খাদ্য আছে, তরকারি আছে। জিবরাইল বলছেন আমাদের নবীকে, জিবরাইল এই ছেলে প্রস্তুতি নাও, কথা যেন ছুটে না যায়। জিবরাইল বলছেন আমাদের নবীকে, ওই যে খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে, খাদ্য আছে। আপনার কাছে যখন আসবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে, হীরা মুক্তা মানিক্য দিয়ে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। তোমার বোনের নামও খাদিজা। বলো এখন যে আমার বোন শিক্ষিতা, ওর জুতা স্যান্ডেল তুমি দেখেছো, ওর মুখের অবস্থা তুমি দেখেছো, ওর কপালের টিপটা তুমি দেখেছো। টিপ হচ্ছে হিন্দুদের প্রথা। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি নাম হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, জোর করে ছেলে যদি টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তোমার বোনের কপালে টিপ আছে, ভরু তুলে চিকন করা আছে। আল্লাহ নবী বলছেন ওর উপরে অভিশাপ, ওর উপরে অভিশাপ, ওর উপরে অভিশাপ। যেসব মহিলারা পরচুলা ব্যবহার করে, খোপা বড় করে, ওদের উপরে অভিশাপ। যারা ভরু তুলে চিকন করে ওদের উপরে অভিশাপ। যারা দাঁত ছিঁড়ে চিকন করে তাদের উপরে অভিশাপ। যারা ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখায় তাদের উপরে অভিশাপ। যারা ট্যাটু গায়ে করে নেয় তাদের উপরে অভিশাপ। উল্কি গায়ে করে নেয় তাদের উপরে অভিশাপ। যারা আল্লাহ সৃষ্টির পরিবর্তন ঘটায় তাদের উপরে অভিশাপ। যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ। যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় তাদের উপরে অভিশাপ। যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তার উপরে অভিশাপ। একটা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে থাকলেন। বলো তোমার বোন শিক্ষিত না মূর্খ? তুমি বলো, আমি এসব অভিশাপের কথা বলিনি। আমি যদি জবাব দিতে না পারি জাতির সামনে দাঁড়াবো না। নতুন বলিনি, 90 সাল থেকে বলে আসছি এইভাবেই, 90 সাল থেকে। এই ছেলে কথা বলছো কেন? কি কাজ দেখাচ্ছ আমাকে? চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের চিহ্ন হলো বিদ্যা উঠে যাবে। অন্য এক বর্ণনায় এসেছে